হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো কাশ্মীর সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা রয়েছি সোনমার্গে, আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বরফের পাহাড়, এবং এখানে হচ্ছে যে চারদিকে বরফ আর বরফ। তো আমরা রয়েছি শ্রীনগরে, আর আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শ্রীনগর থেকে আমরা কিভাবে সোনমার্গ যাই। তো টোটাল ডিটেলস আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো এখন সময় হচ্ছে 8টা, আর আমরা এই গাড়িটিতে করে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা করতেছি। তো দেখা যাক কত সময় লাগে। শ্রীনগর থেকে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা করেছি। তো শ্রীনগর থেকে সোনমার্গ হচ্ছে দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। তো আমরা আজকে সারাদিন সহ 4 দিনের জন্য আমরা এই গাড়িটা রিজার্ভ করি। তো আমাদের এই গাড়ির পাইলট হচ্ছে যে মিস্টার আকিব ভাই। আগামী 4 দিন আমাদেরকে এই সোনমার্গ, পেহেলগাম এবং হচ্ছে যে গুলমার্গ, শ্রীনগর এই 4টা জায়গা আমাদেরকে এক্সপ্লোর করে দেখাবে। आकिब दादा, आपका नंबर आप बता दो एक बार। 8825050206। আচ্ছা আচ্ছা, আপনারা যারা এই আকিব দাদার গাড়িতে করে আপনারা এই সাইট সিইংগুলো করতে চান, তো আপনারা তার সাথে যোগাযোগ করে বুকিং করে আসবেন। তো উনি আপনাদেরকে এখানে সব ঘুরিয়ে দেখাবে। তো দুই পাশে উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। হোটেলে আসার পর আমাদের দুই ভাই এবং বোনের সাথে দেখা হয়ে গেল। তো ওনারা আসছে পাটনা। তো ওনারা হচ্ছে যে পাটনা শহর থেকে এসেছে। তো ওনারা আমাদের হোটেলেই একসাথে উঠেছে। তো কালকে রাত্রে দেখা হলো, পরে ওনারা বললো যে আপনারা কি কোথায় কোথায় ঘুরবেন বা কীভাবে কি করা যায়। তো আমরা প্ল্যান করলাম যে আমরা যদি শেয়ারে ঘুরি সেক্ষেত্রে আমাদের কষ্টটা অনেক কমে যাবে। তো দাদাদের সাথে একসাথে মিলিত হয়ে আমরা এই 4 দিন ঘুরবো। তো সেক্ষেত্রে আমাদের কষ্টটা অনেক কমে যাবে। তো কাশ্মীরে ঘোরার জন্য আমরা এই হোয়াইট কালারের টাটা ইন্ডিগো ইসিএস মডেলের এই গাড়িটি 4 দিনের জন্য রিজার্ভ করি। তো তারা আমাদের কাছে 16,000 রুপি চার্জ করে। তো আমরা ফাইনালি দরদাম করে 9,500 রুপিতে 4 দিনের জন্য আমরা এই গাড়িটি বুক করি। এখন হচ্ছে সময় 9টা 20, আর আমরা যেহেতু সকালে নাস্তা করিনি, তো আমাদের গাড়িটা এখানে থামাইলো। তো এই যে পিছনে দেখেন ভিউটা কি সুন্দর, অসাধারণ একটা ভিউ। এই রেস্টুরেন্টে আমরা এখন নাস্তা করব। তো আমরা এখানে প্লেন ম্যাগি নিলাম 50 রুপি দিয়ে, এবং হচ্ছে যে একটা প্লেন পরোটা নিলাম 40 রুপি দিয়ে। 40 রুপির প্লেন পরোটা। তো আমরা নাস্তার জন্য 30 মিনিট বিরতি দিলাম। এই হচ্ছে যে আমরা এখন গাড়িতে করে রওনা দেব। আবার দেখেন ভিউটা দেখেন, জাস্ট একটু আমি ব্যাগ খাই। তো এই যে দেখেন, এই যে অলরেডি বরফ জমে গেছে। তো এই যে দেখেন ভিউটা। প্রায় 30 মিনিট বিরতির পর আমরা আবার রওনা দিচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। আমরা আর মাত্র 12 কিলোমিটার দূরে আছি সোনমার্গ থেকে। তো এখন দেখেন পাহাড়ের ভিউটা দেখেন, একদম পাহাড়ে কিন্তু বরফ জমে আছে এগুলো সব।
বরফ পড়তেছে, দেখেন উপর থেকে পানির সাথে বরফের টুকরোগুলো কিভাবে নিচের দিকে পড়তেছে। এই যে জাস্ট দেখেন। তো এই যে যাত্রা বিরতিতে আমরা এখন আমাদের গাড়িটা এখানে থামাইলাম। তো এই যে সামনে আমরা যাচ্ছি, তো এখানে অনেক বরফ দেখা যাচ্ছে। এই যে দেখেন পিছনের ভিউটা। আকাশে প্রচুর মেঘ, সাথে বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ে জমে থাকা বরফগুলো গলে নদীর স্রোতের মাধ্যমে নিচের দিকে গড়িয়ে যাচ্ছে। এখানে টোল আদায় হচ্ছে 50 রুপি। সোনমার্গ 4 কিলোমিটার, লে লাদাখ 349 কিলোমিটার। ওয়েলকাম টু সোনমার্গ। তো আমাদের আর মাত্র 3 কিলোমিটার সোনমার্গ এখান থেকে। আর এখানের ভিউটা দেখেন, জাস্ট পুরো পাহাড় বরফে মানে আচ্ছাদিত। তো আমরা মনে হয় সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসছি। তো এখন হচ্ছে সকাল 11:10 আর আমরা সোনমার্গের এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছাইলাম। তো এই হচ্ছে যে ট্যাক্সি স্ট্যান্ডের বিউটি। তো আমরা শ্রীনগর হোটেল থেকে 8টা বাজে বের হয়ে আমরা 11টা বাজে এই সোনমার্গে এসে পৌঁছাইলাম। টোটাল 3 ঘন্টা সময় লাগছে। তো তার ভিতরে আমরা আধা ঘন্টা সকালের নাস্তার বিরতি দিয়েছিলাম। সকাল সকাল বের হলে যানজট একটু কম থাকবে এবং আপনারা খুব দ্রুত এই সোনমার্গে এসে পৌঁছতে পারবেন এবং অনেকটা সময় বেশি পাবেন এবং বেশি জায়গা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। তো এখন দেখা যাক আমরা কোন কোন জায়গায় এক্সপ্লোর করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আমরা এই বরফে যাওয়ার জন্য আমরা আমাদের জুতা নিয়ে নেব। এই যে আমরা বোট নিয়ে নিচ্ছি এই দাদার দোকান থেকে। তো আমাদের হচ্ছে যে এই বোটগুলো নিলাম পার পার্সন 200 রুপি করে। এই হচ্ছে আমরা ঠান্ডার জন্য আমরা হ্যান্ড গ্লাভস নিচ্ছি। এই যে আমরা বোট নিলাম 200 রুপি দিয়ে। খরিদ নেই কিতনা লেলে 200। তো উনি হচ্ছে যে এই বোটটা নিল 200 রুপি এবং জ্যাকেট হচ্ছে 200 রুপি। তো আমাদের ঠান্ডার প্রস্তুতি ভালোই হইলো। তো আমরা জ্যাকেট এবং জুতা পরে এখন আমরা এই যে উপরের দিকে যাচ্ছি। তো এখানে আমরা যাচ্ছি। তো আমরা সোনমার্গে চলে আসলাম। এখন আমরা একটু উপরের দিকে যাচ্ছি হেঁটে। তো এখানে আসলে আপনারা দালালের খপ্পরে অবশ্যই পড়বেন। একজন বলবে এদিকে যাও, আরেকজন বলবে ওদিকে যাও। এগুলোতে কান নেবেন না, আপনারা নিজের মতো করে হেঁটে ঘুরে বেড়াবেন। প্রচুর বার্গেনিং চলে এবং প্রচুর এখানে স্ক্যামের শিকার হবেন আপনারা। তো চলুন উপরে যাওয়া যাক। চলো। তো ফার্স্ট বরফ कैसे बर्फ मिलेगा? फर्स्ट टाइम बर्फ मिलेगा। तो ये स्नोफॉल हो रहा है। তো আমরা রয়েছি কাশ্মীরে আর এই যে দেখুন এখানে বরফ হাত জমে যাচ্ছে, তারপরেও আমরা বরফ নিয়ে এখানে আনন্দ করতেছি। এই বরফ নিয়ে আমরা যাচ্ছি। এই যে দেখেন আমরা সোনমার্গে এসে পড়ছি। এখানে দেখেন কত বরফ আর আমরা
আমরা এই যে বৃষ্টি হচ্ছে আর আমরা এইখানে আসলাম, এখানে কফি এবং ম্যাগি পাওয়া যায়। তো এই যে আমরা হচ্ছে যে ম্যাগি নিলাম, গরম গরম ম্যাগি। এটা হচ্ছে যে 60 রুপিতে নিলাম। না মজাই লাগতেছে, গরম গরম कावा चाय थोड़ा सा टेस्टी বানালো। ম্যাগি নেওয়ার পরে আমরা এখন চা খাচ্ছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই মুহূর্তে এটা খুব দরকার। আমরা আরেকটু সামনের দিকে হেঁটে যাচ্ছি, থাজিয়াস গ্লেসিয়ারের দিকে। তো এখন যেহেতু বরফ পড়তেছে, তো এখন ঘোড়ার রাইড আমরা নিতে পারতেছি না, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এতক্ষণ 24 পরগনা থেকে, কলকাতা থেকে কিছু ভাই আসছে, তো তাদের সাথে কিছুক্ষণ নাচানাচি করলাম। দেখেন বিশাল বড় বড় গাছ, তো এখানে এদিকে যাচ্ছি আমরা। তো আমরা খুব লাকি যে এখন স্নোফল হচ্ছে সোনমার্গে, খুবই অল্প অল্প স্নো হচ্ছে, তো খুব ভালো লাগতেছে। তো এই যে দেখো সেখানে ঠান্ডা, প্রচুর হাত জমে গেছে, প্রচুর ঠান্ডা। এখানে আমরা একদম অবশ হয়ে গেছে, তো এখানে আমরা হাতটা গরম করতে। কিतना ঠান্ডা है, প্রচুর ঠান্ডা। টুপি, সোয়েটার, তারপরেও হাত মানাতে পারছি না। এখানে আগুন ধরাইছে এক ভাই দোকানদার, তো আমরা এখানে হচ্ছে যে হাতটাকে একটু গরম করে নিচ্ছি, হাত অবশ হয়ে গেছে। এখন সময় হচ্ছে 3টা আর আমরা সোনমার্গ থাজিয়াস গ্লেসিয়ার পর্যন্ত আমরা উপরে গেছিলাম, তো ওইখান থেকে আমাদের ঘোরা শেষ। এখন আমরা শ্রীনগরের উদ্দেশ্যে ব্যাক করব। তো আমরা এখানে এই বোট নিয়েছিলাম, তো এখানে প্রচুর পিচ্ছিল, জায়গাটা বরফ জমে যাওয়ার কারণে। তো আমরা এই জায়গাটা ঘোরার জন্য এই বোটগুলো এখান থেকে ভাড়া নিয়েছি। বিকেল 3:15 আর আমরা রওনা করি শ্রীনগরের উদ্দেশ্যে। তো পথে আমরা বাংলা খাবার না পেয়ে প্ল্যান করি যে শ্রীনগরে পৌঁছে আমরা দুপুরে লাঞ্চ করব। তো সন্ধ্যা 6:30 আমরা শ্রীনগরে পৌঁছাই। তো আমরা দুপুরে সোনমার্গ যাওয়ার কারণে আমরা দুপুরে লাঞ্চ করতে পারি নাই, তো আমরা বাংলা খাবার খুঁজতেছিলাম। তো ডাল লেকের আশেপাশে হচ্ছে সব ভেজিটেরিয়ান ম্যাক্সিমাম বেশি। তো আমরা চলে আসছি ডাল গেটের 1 থেকে 2 নাম্বার ঘাটের মাঝামাঝিতে। এখানে হচ্ছে সামাদ দরবার, প্রায় 1 মিনিট হেঁটে আসলে যে ভিতরেই হচ্ছে যে এই হোটেলটা, এই যে এই পাশে। তো এই সামাদ দরবার হোটেলে আপনারা বাঙালি খাবারগুলো পেয়ে যাবে। তো এই হচ্ছে আমরা দুপুরের লাঞ্চ তো নয়, সন্ধ্যার দিকে আসছে আর কি লাঞ্চ করার জন্য। তো এই হচ্ছে আমাদের খাবারের আইটেম। তো এখানে হচ্ছে যে 4 পিসের মাটন কারি, আর হচ্ছে যে ডাল, আর হচ্ছে যে রাইস। তো এই মাটন কারিটার প্রাইস পড়ছে হচ্ছে 310 টাকা, আর হচ্ছে যে রাইস হচ্ছে 60 টাকা, আর হচ্ছে যে ডাল। তো দেখা যাক খাবারের টেস্ট কীরকম বা খাবারের মান কীরকম। তো আমরা খাই, খাবারের টেস্ট কীরকম আপনাদেরকে জানাচ্ছি। दादा का होटल का नाम क्या है? तो এই যে দাদা, তো এই হচ্ছে দাদা, ওনার হচ্ছে হোটেল ওনার উনি। তো
दादा होटल का नाम क्या है? সোনালী বেঙ্গলি ধাবা সামদ দরবার। अच्छा अच्छा, এটা কয় নম্বর গেটে? এটা 1 ও 2 এর মাঝে নিয়ারেস্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সংলগ্ন। আচ্ছা আচ্ছা, মেন রোড থেকে একটু ভিতরে আসবে না আসলে? বাংলাদেশের লোকজন বেশিরভাগ আমার কাছে আচ্ছা, আসে, আচ্ছা, আলু ভর্তা, বেগুন ফ্রাই খেতে চাইলে আমরা বানিয়ে দিই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। যতটা সম্ভব চেষ্টা করি পরিষেবা দেওয়ার। জি থ্যাংক ইউ। মাংসটা নরম আছে। খাবারের টেস্ট খুব ভালো। আমরা টোটাল দুজনের বিল আসছে 560 টাকা, যেটা আমাদের পার পারসন 280 টাকাতে হয়ে গেছে। তো এই হচ্ছে যে শ্রীনগরের ডাল লেক, এই যে ডাল লেক, আর এই যে ডাল লেকের পাশেই হচ্ছে যে গলি দিয়ে এই যে হোটেলটি। তো আজকে আমরা ঘুরলাম সোনমার্গ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে শ্রীনগর থেকে আমরা কিভাবে সোনমার্গ যাই এবং হচ্ছে যে কি কি খাই, কি অ্যাক্টিভিটিস করি, সেখানে বরফ কিরকম পাওয়া যায়। তো এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো শ্রীনগর থেকে আমরা সোনমার্গে আমরা যাওয়ার জন্য ট্যাক্সি, তো ট্যাক্সিটা আমরা সোনমার্গ কাশ্মীরে 4 দিনের জন্য বুক করি। 4 দিনের জন্য আমরা ট্যাক্সিটা ভাড়া নিই 9500 রুপিতে। তো এখানে আমরা টোটাল 4 জন যাচ্ছি শেয়ারে। তো 4 দিনে আমাদের পার পার্সন আমরা 2375 টাকা করে পড়ছে। তো এই 2375 টাকা যদি আমরা পার ডে কাউন্ট করি, সেক্ষেত্রে আপনার 575 বা সামথিং এরকম পড়বে আর কি। তো যেটা খুবই রিজনেবল প্রাইসে আমরা ঘুরতেছি। প্রচুর বার্গেটিং করতে হয় এখানে। আমরা হোটেলে আসার পর হোটেল লোকই গাড়ি অ্যারেঞ্জ করে দেয়। তো আমরা তার প্রথম সে 12,400 টাকা চেয়েছিল 4 দিনের জন্য। তো আমরা বার্গেটিং করতে করতে 9,500 টাকাতে 4 দিনের জন্য 4 জনে এই শেয়ার ট্যাক্সিটা রিজার্ভ করি। তো এইভাবে আপনারা দরদাম করবেন। আর আমরা এই হোটেলটা যেটাতে আছি, এই রুমটা আমরা 4 দিনের জন্য বুক করেছি। প্রথম 1500 টাকা চেয়েছে আমাদের কাছে, এই ডাবল বেডের, আমরা 2 জন থাকতেছি এই রুমটিতে। তো এই রুমটি সে 1500 টাকা চেয়েছে। তো আমরা দরদাম করে দামাদামি করে 800 রুপিতে এই রুমটা আমরা 2 জন নেই, যেটা পার পার্সন 400 রুপি করে পড়তেছে আমাদের ডেইলি। তো আমরা এই হোটেলটিতে 4 দিন থাকবো। 4 দিনে আমাদের হোটেল খরচ পড়বে 1600 টাকা পড়বে হোটেল খরচ। এবং যদি আমরা 4 দিন রিজার্ভ গাড়িতে ঘুরি, তো সেক্ষেত্রে 575 টাকা করে পড়তেছে। তো আলটিমেটলি আপনার 2375 টাকা আমাদের 4 দিনের ট্যাক্সি খরচ আসবে, এবং হচ্ছে যে রুম খরচ আসবে 1600 টাকা। তো এই ধারণাটা আপনাদেরকে দিতেছি। এখানে প্রচুর দরদাম করবেন, আর হচ্ছে যে প্রচুর বার্গেনিং করে এগুলা আপনার ফিক্স করতে হবে। তো ধন্যবাদ অসংখ্য আজকের ব্লগটি দেখার জন্য। আমার পরবর্তী ভিডিও আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো পরের এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।